আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রব্বি করিমের শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আমরা আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রব্বি করিম জলে এবং স্থলে আল্লাহ তাআলা বহু মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা সম্মান দিয়েছেন আশরাফুল মাখলুকাত বনি আদমকে। যেমনটি সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। তিনি নিজে বলেন, আমি বনি আদমকে অতি সম্মান দান করেছি। এই জলে স্থলে যত মাখলুকাত আছে এর মধ্যে বিপর্যয় আছে। পানির ভাগে এবং স্থলভাগে অনেক বিপর্যয় হয়। বিপর্যয় কেন হয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সেটাও জানিয়ে দিয়েছেন। জলে এবং স্থলে বিপর্যয় মানুষের হস্তের কামাইয়ের কারণে, অপরাধের কারণে, গুনার কারণে হয়ে থাকে। এই সম্পর্কে আজকে আল্লাহ চাহে তো আমরা বিস্তারিত আলোচনা করার প্রয়াস পাবো। আলোচনা করবেন শায়েখ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছে আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে জলে এবং স্থলে জাহারাল ফাসাদু ফিল বার ওয়াল বাহার, সমুদ্র অঞ্চলে এবং স্থলভাগে আসলে বিপর্যয় কেন হয় আর এর থেকে বাঁচার উপায় কি, আপনার কাছে খুব সংক্ষেপে আমরা শুনবো। জি, ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা বিষয়কে আজকে অবতারণার জন্য। আপনি ইতিমধ্যেই আল্লাহ কালামে পাকের থেকে আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক নিজেই বলছেন যে জলে স্থলে মানুষের যে কোনো বিপদ আসুক সের কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস। সে যে আমল করে, বিশেষ করে খারাপ আমল করে, এই খারাপ আমলের কারণে আল্লাহ বিপর্যয় দান করেন। আবার অন্য আয়াতে বলছেন ভালো আমলের কারণে আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে শান্তিময় জীবন দান করেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাহলে এখন অন্য আয়াত হাদিসের মধ্যে দেখেন আসছে ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে অগ্নিবায়ু। এই যে আজকে দাবানল অগ্নিবায়ুর একটা অংশ, অথবা এটা মিন জানিবিল্লাহ হইতে পারে আল্লাহর পক্ষ থেকে, আবার মিনান নাস হইতে পারে মানুষের পক্ষ থেকে। মানুষ যে মানুষের মধ্যে বোম্বিং করতেছে, আজকে শিশু বাচ্চাদেরকে বোম মেরে যে বা শহরকে শহর ধ্বংস করে দেওয়া হচ্ছে, এটাও রিহান হামরারই একটা অংশ। জিলজিলাতান ভূমিকম্প আসবে, অখসফান ও মস্কান ভূমিধস আসবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। বাচ্চা, দুটো বাচ্চা হলে একটা বাচ্চা অটিজম আজকে হচ্ছে। তো এর কারণ বিশ্লেষণ এই হাদিসের মধ্যে 14টা কারণ বলেছেন। 1 নম্বর, ইজাতুখিজাল ফাই উদওয়ালান, মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদের মতন ব্যবহার করবে তাহলে আল্লাহ তাআলা এই বিপদগুলো দিতে পারেন। ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে যদি সে খেয়ানত করে, গনিমতের মানের মতন ব্যবহার করে, তাহলে এই বিপদ আসতে পারে। জাকাত ও মাগরামান, মানুষ যদি জাকাত না দেয়, জাকাতকে বন্ধ করে দেয়, তার কারণে আল্লাহ তাআলা বিপদ দিতে পারেন। তো উল্লিমা লিগায়রি দ্বীন, মানুষ যদি ইলমে দ্বীন না শিখে, ইলমে দ্বীন কত বড় গুরুত্বপূর্ণ একটা তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন যেই জ্ঞান অর্জন করা, সেই জ্ঞান অর্জন যদি সে না করে, তার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলছে আতা আর রাজুল ইমরাতুহু, মানুষ তার স্ত্রীর কথা পরিচালিত হবে। স্ত্রীর ভালো কথা অবশ্যই শুনবে, কিন্তু স্ত্রী যদি বলে তোমার মার সাথে দুর্ব্যবহার করো, তোমার বাবার সাথে দুর্ব্যবহার করো, তোমার আত্মীয়র সাথে সম্পর্ক রেখো না, তাহলে তার এই শরীয়ত বিরোধী এই কথাকে কখনোই মানা যাবে না। যদি সে কোনো ভালো পরামর্শ দেয় অবশ্যই মানা যাবে, এটা মানা যাওয়া কোনো, এই শরীয়ত নিষেধ করে না, বরং এটাকে বরং উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু স্ত্রী যদি আমাকে কোনো খারাপ পরামর্শ দেয় অবশ্যই সেটা মানা যাবে না, এবং সেটা মানতে গেলে এই বিপর্যয় আসতে পারে। এরপরে আক্কা উম্মাহু, মানুষ তার মার সাথে যখন দুর্ব্যবহার করবে, ও আদনা সদিকাহু, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাবে, অর্থাৎ খারাপ সোহবতে যাবে, ও আকসা আবাহু, বাপ মাকে যখন তারা দূরে সরিয়ে দেবে, বাপ মাকে একবার নেক নজরে তাকাইলে আল্লাহ রাসূল বলেছেন একটা কবুল হজের সওয়াব। তো অথচ আজকে এই হাদিস আমরা জানি, তারপরেও কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যাচ্ছে কিছু লোক পিতামাতার সাথে তাদের খারাপ ব্যবহার না করলে মনে হয় তাদের দিনই শুরু হলো না, বা মানে কি যেন অপূর্ণ থেকে গেল। এরকম একটা মানে সমাজ থেকে আমরা যেই মানবতা ভালোবাসার দিকগুলো উঠে যাওয়া, এটাও একটা বিপর্যয়ের একটা কারণ। জাহারাতিল কায়নাত সুরিবাতিল খুমুর, নেশার দ্রব্য মানুষ গ্রহণ করবে। জাহারাতিল কায়নাত আল মাআজে, বাদ্যযন্ত্র এবং গায়ক গায়িকাদের প্রভাব বেড়ে যাবে।
একটা গানের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে প্রযোজকরা। এরপরে হারাজ একটা গানের অনুষ্ঠান হলে সেখানে হাজারে হাজার লোক তো যাচ্ছে। একটা দিনই মাহফিল যখন হচ্ছে, হ্যাঁ, যেখানে এক একটা কথা শুনলে কত নেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবাজার লা আনতাকদু ফাতাআল্লামা আয়াতাম মিনাল কোরআন, হে আবু যর, তুমি যদি একটা কোরআনের আয়াত শিখো, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকা, এটা তোমার জন্য 100 রাকাত নামাজ পড়ার থেকে উত্তম। আল্লাহ আনতাকদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম, একটা ইলমের বিষয়, একটা জ্ঞানের বিষয়, একটা মাসালা শিখো, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকা, এটা তোমার জন্য 1000 রাকাত নামাজ পড়ার থেকে উত্তম হবে। অমিলা বিহা আউলাম ইউমাল, আমল করা হোক চাই না হোক। তো দেখেন, তারপরে মানুষ এই ইলমে দিনকে পরিহার করা, এটা একটা বিপর্যয়ের একটা কারণ। হ্যাঁ, এরপরে আপনার ইসে আসছে লাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, যে এই পরবর্তীওয়ালারা পূর্ববর্তী, এমনকি সাহাবীদের সম্পর্কেও তারা বদগুমান করবে। সাহাবীদের আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আমাদের শেখ যে বিষয়টি আলোচনা শুরু করেছেন, আলোচনা অনেক বড়। হাদিসের মধ্যে যে 14টি কারণের কথা বলা হয়েছে, যে কারণগুলো জমিনের মধ্যে যখন ব্যাপকভাবে প্রসার লাভ করবে, প্রচার লাভ করবে, এগুলোর উপরে মানুষ চলতে থাকবে, তখন রব্বে করিমের পক্ষ থেকে এই ধরনের আযাব আসতে থাকবে। আমাদের বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে সকল কিছু রব্বে করিমের পক্ষ থেকে হয়ে থাকে। মানুষ যখন গুনায় এত বেশি লিপ্ত হয়ে যায়, অপরাধে এত বেশি লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাকের নাফরমানিতে এত বেশি লিপ্ত হয়ে যায় যে আল্লাহ রব্বে করিম যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে বারবার করতে থাকে, তখন তার কর্মের প্রতিফল হিসাবে কিন্তু মানুষের উপরে আযাব গজব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতে থাকে। যেমনটি আমরা ইতিহাসের মধ্যে দেখেছি, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউন বাড়াবাড়ি করেছিল, সীমা লঙ্ঘন করেছিল, তার উপরে আযাব, নমরুদের উপরে আযাব এসেছিল, কারুনের উপরে আযাব এসেছিল। এইভাবে যারাই যুগে যুগে আল্লাহ পাকের নাফরমানি সীমালঙ্ঘন করে ফেলেছে তাদের উপরে কঠিন থেকে কঠিনতর আযাব আসছে। এবং পবিত্র কোরআনে হাকিমে বলা হয়েছে ফাসবাহাহুম, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন তাদের ঘরের মধ্যে, এবং তারা টেরই পায় নাই। হ্যাঁ, তো এই জন্য এই ধরনের অবস্থা যাতে তৈরি না হয়, আমরা যেন এগুলোর সাথে যুক্ত না হই, আমরা আল্লাহ পাকের হুকুম পালন করি। কারণ এই দুনিয়াতে একেবারে ক্ষণস্থায়ী, আমাদের জীবন তার থেকেও আরও ক্ষণস্থায়ী। যে কোনো সময় যে কোনো মানুষের ডাক চলে আসতে পারে, চলে যেতে হবে পরকালে। দুনিয়ার সকল কিছুকে রেখে কিছুই নেওয়া যাবে না, শুধুমাত্র যাবে নেক আমালগুলো, নিজের কর্মগুলো যাবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সব ধরনের অপরাধ, সব ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখুন। বিশেষ করে মিথ্যা অনেক বড় গুনাহ, রাসু কুল্লে খাতিয়া, মিথ্যাকে বলা হয়েছে সকল অপরাধের মূল জড়। এজন্য মিথ্যা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলুন। আলহামদুলিল্লাহ সূরা, ওয়ালাইকুম সালাম। টিভির ভলিউম কমিয়ে নেন, এরপরে কথা বলুন। সূরা আলহামদুলিল্লাহর পর, আলহামদুলিল্লাহর পর সূরা নাস, সূরা ফালেক, সূরা কুল আল্লাহ, এগুলো পড়বো না কুল আল্লাহ, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে আসবো? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা শায়েখের কাছ থেকে আপনার সমাধান নিয়ে নিচ্ছি। মানে উনি নফল ইবাদতের কথা বলেছেন, তেলাওয়াতের কথা বলেছেন। সূরাতুল ফাতিহা পড়েন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়েন, সূরা কি বলে কাফিরুন পড়েন, ঠিক আছে, এগুলো পড়াতে তো কোনো সমস্যা নেই। আপনি মনে রাখবেন, কোরআনে কারিমের তেলাওয়াত যত বেশি করা যায়, বাজারের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে উত্তম বস্তু যেটা আপনি ক্রয় করবেন, অনেক দাম সেটার, বলে এই সকল দামি বস্তু থেকেও কোরআনে কারিমের একটি আয়াত যদি কেউ তেলাওয়াত করে, সকল বস্তু থেকে ওই আয়াতের মূল্য, মর্যাদা, সম্মান, ফজিলত বেশি। এই জন্য চেষ্টা করুন কোরআনের আয়াত, কোরআনের সূরা বেশি করে তেলাওয়াত করা। আপনি তেলাওয়াত করছেন সূরা ইখলাস, সূরাতুন নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, আরও বেশি তেলাওয়াত করুন, কোনো সমস্যা নেই। যেইভাবে তেলাওয়াত করুন, কোরআনের তেলাওয়াত হওয়াটাই হলো বিষয়। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন আছে। জি বলুন। আর তার নম্বর পরে বিশিষ্ট জানাচ্ছে তিন নম্বরে যদি কোনো কারণে আরেকটা সূরা মিন বাকি সমস্যা। জি আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, বুঝতে পেরেছেন। অর্থাৎ সুন্নত এবং নফল যে নামাজগুলো আছে 4 রাকাতে সূরাতুল ফাতিহা সঙ্গে সূরা মিলাতে হবে, কিন্তু কোনো কারণে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে ফাতিহা এবং সঙ্গে সূরা মিলাতে হবে। দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ রাকাতে কেউ যদি সূরা ফাতিহার সঙ্গে কোনো সূরা মিলিয়ে ফেলে, এতে করে নামাজের কোনো সমস্যা হবে না। এতে নামাজের কোনো সমস্যা নেই। আপনি সূরা ফাতিহার সঙ্গে তৃতীয় রাকাতে আপনার কাজ হলো সূরা ফাতিহা পড়বেন, ওই পরিমাণ দাঁড়িয়ে থাকবেন। এখন আপনি যদি অন্য কোনো সূরা কোনো কারণে ভুলে নিঃসন্দেহে মিলিয়ে ফেলেন, এতে নামাজের কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে নামাজ পড়তে থাকুন। তবে এই ধরনের যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর জি হুজুর জি আমি নুরুদ্দিন। জি নুরুদ্দিন ভাই বলুন। হুজুর আমি তিন চাই এখন আপনি বলেছেন যে কেউ যদি কল্যাণ করার পরে হাজার হাজার মানুষকে এরপরে জি নুরুদ্দিন ভাই, আপনার কথাগুলো কেটে কেটে আসছে আমাদের কাছে, আমরা আসলে বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে, যতটুকু বুঝতে পেরেছি। জি আপনি আরেকবার চেষ্টা করুন, আমরা শুনবো আপনার কথা, বলুন। লাইন কেটে গিয়েছে, ধন্যবাদ আপনাকে। তো যে বিষয়টি জানতে চেয়েছেন, আমার যতটুকু বুঝতে পেরেছি যে জুলুম নিয়ে হয়তো অনেক কোনো কিছু জানতে চেয়েছেন, যে কেউ যদি মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, পরে নেকির কাজ করে, তাহলে আসলে কি হবে দুইটার? না, নিঃসন্দেহে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো তার কাছে ক্ষমা চাইতে হবে। যার উপর জুলুম করছে তার কাছ থেকে ক্ষমা নেওয়াটা অত্যন্ত জরুরি, আর তার জন্য ক্ষমা করে দেওয়াটাও এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে, সুন্দর বিধান রয়েছে যে সে ক্ষমা চাবে আর সে ক্ষমা করে দিবে, দুইটা। এই জন্য ক্ষমা চাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং কিছুটা হুকুকুল ইবাদের ক্ষেত্রে শর্তই হলো যার হক নষ্ট হয়েছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া। দেখুন, আর যদি আর্থিক হয় অবশ্যই তাকে ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দেয়া। দেখুন, জুলুম, জালেম, এটা নিঃসন্দেহে নিন্দনীয়, অনেক গর্হিত একটি কাজ। আল্লাহ তাআলা বলেছেন জুলুম অনেক বড় অপরাধ, জুলুম করা। জালেমদের সম্পর্কে পবিত্র কোরআন হাকিমে সরাসরি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন এবং সেখানে স্তরবিন্যাস করেছেন, ভাগ করেছেন। এর জন্য মানে জুলুমের ভাগ কিন্তু অনেক এবং স্তর অনেক। অপরের হক নষ্ট করা, তার সমালোচনার মাধ্যমে হোক, গীবতের মাধ্যমে হোক, অর্থনৈতিকভাবে হোক, যে কোনোভাবে হোক, এটাও এক ধরনের কিন্তু জুলুমের অন্তর্ভুক্ত। এই জন্য জুলুমকে না বলি, ইনসাফকে হ্যাঁ বলি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলুন। হুজুর টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে পরে কথা বলুন। হুজুর, জি, নাপাকি অবস্থায় কি আল্লাহর গুণগান করা যাবে? জি বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। সুন্দর প্রশ্ন করেছেন। জি, আমাদের নাপাকির দুটি স্তর আছে, দুই ধরনের। যদি বড় নাপাকি হয়, অর্থাৎ যেখানে ফরজ, গোসল ফরজ হচ্ছে, সেখানে তো অবশ্যই উত্তম, সবচেয়ে উত্তম যে কোনো সময় আপনার জিকিরের ক্ষেত্রে সর্বোচ্চ উত্তম হলো পবিত্রতার সাথে, কারণ আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র থেকে ভালোবাসেন। তো সেই পবিত্রতাকে যেহেতু আল্লাহ ভালোবাসেন, সুতরাং পবিত্র অবস্থায় আল্লাহর গুণগান করাটাই উত্তম। তবে আল্লাহ তাআলার নাম সর্ব অবস্থায় নেওয়া জায়েজ আছে, জাওয়াজের ব্যাপারে কোনো ইয়ে নাই যে বৈধ রব্বুল ইজ্জতের নাম নেয়া। তবে উত্তম হলো যে পবিত্রতার সাথে নেয়া। তবে কালামে পাক যদি হয় তাহলে অবশ্যই জুনুবি অবস্থায়, অর্থাৎ গোসল ফরজ অবস্থায় কোনো অবস্থায় কালামে পাক পড়া যাবে না, তেলাওয়াত করা যাবে না। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ ছোট নাপাক, বড় নাপাক, যেটি হোক, রব্বে করিমের নাম, জিকির ইত্যাদি পবিত্র অবস্থা করাটা অতি উত্তম, আমাদের মুহতারাম বলেছেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মিরপুর থেকে বলছিলাম। জি বলুন। গোলাম মোস্তফা।
জি আমি ওই জন্য জানতে চাচ্ছিলাম, আমরা যখন জামাতে নামাজ পড়ি, জি জামাতে নামাজ পড়ার পর যখন আমরা দুরুদে আত্তাহিয়াত পড়ার পরে ইমাম সাহেব যখন ইমাম সাহেবের আগে আমার আত্তাহিয়াত শেষ হয়ে যায়, তখন ইমাম সাহেব ওঠার আগে আমি তো শেষ হয়ে দুরূদ যায়, ইব্রাহিম আমি কি পড়তে করবো পারবেন ওই কিনা? সময়টা? ধন্যবাদ, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। জি যে ফরজ নামাজের ক্ষেত্রে আমাদের মাযহাব অনুযায়ী দুরুদই পড়বে। দুরুদ পড়ে সে আল্লাহর তাফাক্কুর করতে পারে, সে অপেক্ষা করবে ইমাম সাহেব যখন বলবে। আর এমনি স্বাভাবিকভাবে ভুলে যদি ও পড়ে ফেলে, সেই ভুলে পড়ার ক্ষেত্রে যেহেতু এত্তেবাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিষয়টা হলো যথার্থ বলেছেন। যে কিন্তু তুমি যদি একা একা নামাজ পড়ো সেক্ষেত্রে কিন্তু যদি 3 তাসবিহ পরিমাণ হয়ে যায় বা ইশের হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার সোসেজদা ওয়াজিব হয়ে যাবে। তো এই বিষয়টা এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে হলো আত্তাহিয়াতু পড়ে সে অপেক্ষা বসে করবে। থাকা। আপনি যথার্থ বলেছেন। আপনি 2 রাকাতে যখন ইমাম সাহেব 2 রাকাত হয়েছে, ইমাম সাহেবেরও 2 রাকাত, আপনারও 2 রাকাত, ইমাম সাহেবের জন্য শুধু আত্তাহিয়াতু, আপনিও জানেন যে এই 2 রাকাত আমি পড়ছি, তো সেক্ষেত্রে ইমাম সাহেবের আত্তাহিয়াতু পড়েছেন, আপনার আগে হয়ে গিয়েছে, আপনি অপেক্ষা করুন। মুফতি সাহেব বলেছেন যে কোনো কারণে যদি আপনি বলে দুরূদ ইব্রাহিম পড়েও ফেলেন, আপনার উপরে সাওসিদা আসবে না, যেহেতু আপনি মুক্তাদি, আপনি ইমাম নয়। আর একে একই নামাজ পড়লে দ্বিতীয় রাকাতে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত আপনি পড়েন, দরুদ হয়ে গেল, আপনাকে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে সাওসিদা দিতে হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার 3টা প্রশ্ন ছিল হুজুর। জি বলুন। ওই যে একটা নামের অর্থ লিয়ানা রশিদ আইজা, এটার নামটা কি ঠিক আছে কিনা? আরেকটা হলো ওই যে ইশরাক নামাজ পড়ি, তারপরে চারটের নামাজ পড়ি, ওটা কি হিরাকুল আল্লাহ দিয়ে করবো নাকি অন্য সূরা দিয়ে করবো? 3 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি কেউ বলে যে 3 তালাক তাহলে কি তালাক হয়ে যাবে নাকি? এই 3টা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নের উত্তর, আপনি যে নামের অর্থ চেয়েছেন, আমরা নামের অর্থ নিয়ে এখানে কথা বলি না। 3 নম্বর যে প্রশ্ন আপনি করেছেন তালাক নিয়ে, তালাকের প্রশ্ন মৌখিকভাবে দেয়া হয় না, লিখিত সমাধান চাইতে হয়, লিখিত পাওয়ার জন্য চেষ্টা করতে হয়। 2 নম্বর যে প্রশ্ন আপনি করেছেন যে ইশরাকের নামাজ, চাশতের নামাজ যে কোনো সূরা দিয়ে পড়া যায় কিনা? যে কোনো সূরা দিয়ে পড়া যায়। আপনি কোরআনের যে কোনো অংশ আপনার কাছে ভালো সহজ মনে হয় তা দিয়ে আপনি পড়তে পারবেন। এটা ফরজের ক্ষেত্র, সুন্নতের ক্ষেত্র, নফলের ক্ষেত্র। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি আমি আমার বাংলাদেশে প্রায় 17টা মসজিদ বানাইছি। আমি আগে কাতারে ছিলাম, হ্যাঁ। তো আমার দ্বারা বাংলাদেশে অনেক মসজিদ ত্রাণ আসছে, কিন্তু আমি সঠিকভাবে বন্টন করতে পারছি কিনা এটা আমি আসলে আমার নিজের মাঝে কনফিউশন আছে। আর আমি ওটা দিতে চাইতেছি, এখন আমি অনেকটা ভুলে গেছি। এখন আমি এটার মধ্যে কি সমাধান চাই? এতিমের অনেক কিছু আছে যেটা আমি সঠিকভাবে দিতে পারি নাই, আমি এখন চাইতেছি ওটা দিয়ে দিতে। জি জি জি, ভালো বড় বুঝতে পেরেছি। নিঃসন্দেহে আপনার ইয়েটা অবশ্যই যদি পালন করেন অবশ্যই ভালো হবে। আর মসজিদ বানিয়েছেন, এটা তো অবশ্যই ইমাম বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে বা বানানোর সাথে সম্পৃক্ত থাকবে আল্লাহ তাআলা সব দিয়ে দিবেন, আল্লাহ তাআলা জান্নাতে থেকে বালাখানা দিবেন। আমরা আশা করি আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনাকে আপনার আমলকে আল্লাহ কবুল করবেন এবং বিশেষ করে এই সওয়াব আল্লাহ দিবেন। সাথে যদি ভুল ত্রুটি এর কারণে যদি আপনি কিছু তালাফি দিয়ে দেন, আমার মনে হয় এটা সবচেয়ে উত্তম হয়। মানে ওনার কর্পোরেশনটা তৈরি হয়েছে যে এখানে অনেকেরই হক আছে, হ্যাঁ, তো সেটা দিয়ে এখানে আমরা আপনাকে একটু শুধরাতে চাই যে বিষয়টি আপনার ভেতরে কাজ করছে, যে মানুষের ত্রাণ দিয়েছেন, এতিমের জন্য দিয়েছেন। তো আসলে এতিমের হক যেটা, সেটা এতিমের কাছে পৌঁছানো।
আর মসজিদ নির্মাণের জন্য যে অর্থটা দেয়া হয় সেটা দিয়ে মসজিদ নির্মাণ করা। মনে রাখতে হবে যে মানে সাদকা বা ত্রাণ এই ধরনের অর্থ দিয়ে কিন্তু মসজিদ নির্মাণ করা উচিত নয়। বিশেষ করে জাকাতের টাকা, সাদকার টাকা, হ্যাঁ, এগুলো দিয়ে মসজিদ নির্মাণ করা জায়েজ নেই। তো এই জন্য আপনি যে কথাটি বলেছেন যে হয়তো 17টি মসজিদ নির্মাণ করেছেন, এখন এর ভেতরে যদি এতিমের হক ঢুকে থাকে, এখন আপনি কি করবেন? আসলে আপনার জন্য আমাদের যে পরামর্শ, আপনি একটা অনুমান করে এই পরিমাণ অর্থ এতিমদেরকে আপনি নিজের পক্ষ থেকে দান করে দেয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আর সামনে খেয়াল রাখা ঠিক যেই খাতে যে অর্থটা বরাদ্দ হয়েছে আপনাকে দিয়েছেন বিশ্বাস করে, ঠিক ওই খাতে আপনি ওই টাকাটা ব্যয় করবেন। এটাই কিন্তু উচিত। খাত পরিবর্তন করাও কিন্তু উচিত নয়। দিয়েছেন এক খাতে, খরচ করব আরেক খাতে, এটা কিন্তু ঠিক নয়। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, মূল্যবান সময় দিয়েছেন, অনুষ্ঠান দেখেছেন। আশা করছি বোঝার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে আর নয়, আগামী অনুষ্ঠানে দেখা হচ্ছে এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ পাকের কাছে নেক হায়াত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ ইয়া করিম, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, আপনি তো করিম, আপনি তো রহিম, আপনি সত্তারুল উয়ুব, গফফারুজ যুনুব। মেহেরবানি করে জীবনে দেখা না দেখা, ইয়া আল্লাহ গোপনে প্রকাশ্যে, ছোটবেলায় যৌবনকালে, মাওলাই করিম বার্ধক্য বয়সে যত ধরনের গুনাহ হয়েছে, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। মেহেরবানি করে তামাম গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন, কবর থেকে তো ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই, তাকিয়ে আছেন আমাদের দিকে। ইয়া আল্লাহ, ইসলাম আমরা নিউজ 24 এর নিয়মিত আয়োজন, এই অনুষ্ঠানে প্রতিদিন আপনার শাহী দরবারে হাত তুলি, আপনার কাছে করুণা চাই, আপনার রহমত চাই। ইয়া আল্লাহ, দোয়া কবুলের জন্য আবেদন নিবেদন করি। মেহেরবানি করে যারা হাত তুলেছেন, যাদের বাবা মা কবরে চলে গিয়েছেন, বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের আত্মীয় স্বজন বাবা মা সহ যারা কবরে গিয়েছেন, ওগো মাবুদ, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি দোয়া শিখিয়ে দিয়েছেন, তারা যখন চলে যাবেন আমরা যেন তাদের জন্য দোয়া করি। কেউ আমাদের ভাই, কেউ আমাদের বাবা, কেউ আমাদের আত্মীয় স্বজন, ইয়া আল্লাহ, রক্তের সম্পর্ক, দ্বীনি সম্পর্ক, যার সাথে যে সম্পর্ক রয়েছে, মেহেরবানি করে সম্পর্কের কারণে, মুসলিম ভাইয়ের কারণে তাদের জন্য বলছি, তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, বসুন্ধরা পরিবার ইয়া আল্লাহ বড় খেদমত করছেন। মাওলাই করিম, খেদমতকে কবুল ও মঞ্জুর করে নেন। খেদমতকে জরিয়া করে যতগুলো মাসলা মাসাইল আলোচনা হয়, ইয়া আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, প্রতিষ্ঠানের तमाम হাজাতগুলো আপনি পূরণ করে দেন। মাওলাই করিম, আরো বেশি বেশি করে দ্বীনের, দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করেন। দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। যতগুলো কারণ আজকে আলোচনা হয়েছে, বালা মুসিবত আসে, तमाम বালা মুসিবত থেকে আমাদের দেশকে, দেশের মানুষগুলোকে, तमाम জাহানের উম্মতে মুসলিমকে আপনি হেফাজত করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।